সেনাবাহিনী সেনাবাহিনী ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় টহল দিচ্ছেন। প্রত্যেকটি জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, এদিকে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণে তিনি খেপে গিয়েছেন। খেপে গিয়ে কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব। এদিকে বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছেন সেনা সদস্যরা। দর্শক, সেনা প্রধান কি বলছেন সেই ভিডিওটি আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল। কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারে। অবশেষে কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের দায়িত্বের সেনাবাহিনী থাকবেন। সেনাবাহিনীরা প্রত্যেকটি জেলায় জেলায় টহল দিবেন সুষ্ঠু নির্বাচন করার জন্য। ইতিমধ্যে সিএসির ক্ষমতা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবুল আউয়াল। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী যদি মাঠে থাকে তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পরাশক্তি দেশগুলা। তারা কিন্তু বলছে যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর আগে কিন্তু বাংলাদেশে এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক পাঠাবে না বলে তারা ঘোষণা দিয়েছেন। সেজন্যই সেনাবাহিনীকে কিছুটা ক্ষমতা বেশি দিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা কিছুটা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।